হরে কৃষ্ণ। তো আমরা এবার চললাম তীর্থ দর্শনে। তো আমরা ঢাকা থেকে বাইক নিয়ে চললাম চট্টগ্রাম সীতাকুণ্ডে। তো এখানে বাবার দর্শনের দেখার করতে চলছি আমরা ভাই ভাই তীর্থ চ্যানেল নিয়ে। তো এখানে আমরা রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দেখলাম হাতের পাশে ইন্ডিয়ান বর্ডার দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বেশকুণ্ঠে এসে স্নান করে চললাম বাবার দর্শনে। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চললাম। তো এখানে কিছু সিনারি ক্যামেরা বন্দি করে নিলাম। তো এখানে অনেকটা পথ হেঁটে এসে কিছুটা ভিডিও ধারণ করছি। তো এখানে প্রাকৃতিক সৌন্দর্য মন এবং কে শান্ত করে উপরে ওঠার একটু শক্তি যোগায়। তো এখানে এখন বর্তমানে প্রচণ্ড রোদের তাপে শরীরের অনেকটাই দুর্বল করে নিচ্ছে। তো এখানে হেঁটে যাচ্ছি। তো যেতে যেতে শরীরটি অনেকটাই নার্ভাস ফিল হচ্ছে। তো আমার পাশে আমার বড় ভাই এবং আমার ভাতিজা চলছি। তো আস্তে আস্তে শরীরটাকে নিস্তেজ করে নিচ্ছে, তবুও হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো অনেকটা শরীরের দুর্বল করে নিচ্ছে, সেই জন্য কিছুটা এখানে খাবার টাবার নিয়ে নিতে হবে তো শরীরের ক্যালোরিতে নেওয়ার জন্য। তো আগে চেয়ে এখন রাস্তাটাই অনেকটাই উন্নত করছে। এখানে আগে ছিল মাটির সিঁড়ি, তো সেই সিঁড়ি ভেঙে যাবার পরে নতুন করে আবার এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে। তো কিছু কিছু জায়গায় এখনও খুব ক্রিটিক্যাল একটি ঝুঁকিপূর্ণ হিসেবে জায়গা রয়েছে। তো এখানে তীর্থে শুধু খালি তীর্থস্থানে তীর্থ দেখার জন্য নয়, তো ভগবানের কিছু কাজকর্ম করতে হবে। তো সেই জন্য তীর্থস্থানে ঘোরাঘুরি করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার হাতটি অনেকটাই দুর্বল হয়ে যাওয়ার কারণে ভিডিও কাঁপাকাঁপি করছে। তো এটি আমরা অনেক দূর যখন এসে পড়ি, তো এখানে দেখা যাচ্ছে যে এখন আর সিঁড়ি নেই, এখানে মাটির রাস্তা ঢালু। তো অনেকটাই ঢালু এবং খাড়া দেখতে পাচ্ছেন, এখানে মানুষ যাতায়াত করতে অনেকটা রিস্কফুল হচ্ছে। তো আমার বড় ভাইয়ের শরীরটা অনেকটাই নার্ভাস ফিল হয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যারা উপর থেকে নেমে আসছে। তো এখানে দুইটি রাস্তা আছে এই ঝর্ণার পাশে। তো একটি বাম সাইড দিয়ে এটি উপর হয়ে সম্পূর্ণ মন্দির দিয়ে ঘুরে এবং ডান পাশ দিয়ে নেমে আসতে হয়। তো আমরা উঠছি। তো ওঠার সময় আমার ভাই আর উঠতে পারছে না, তো তারা নিচের দিকে রেখে ভাইকে আমরা উপর দিকে উঠছি, আমি আমার ভাতিজা। তো আমার ভাতিজার ক্যালোরিটা অনেকটাই হাই, তো সে আমাকে রেখে সে চলে যাচ্ছে। তো আমার জন্য আবার কিছুটা দূরে যেয়ে ওয়েট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সে অনেক দূর এগিয়ে যাচ্ছে। তো এই যে রাস্তাটি, তো এখানে আমরা এসেছিলাম। তো আমাদের আসার আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে এখানে উঠতে অনেকটাই রিস্কফুল। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা যারা এই তীর্থস্থানে যাবে, তো অনেকটাই রোদ হলো একটু কষ্ট হলো অনেকটাই ভালো, কিছুটা রেস্ট নিয়ে নিয়ে উপরে ওঠা যায়। তো এখানে যদি বৃষ্টি আসে তখনটা অনেকটাই দুর্ভোগে পড়তে হবে। তো সেই জন্য আপনারা যারাই আসবেন একটু ওয়েদার দেখে শুনে আসবেন। তো আমরা চলে আসলাম প্রথম বাবার দর্শনে। এখানে পাশে দুটি মন্দির, তো এই দুটি মন্দির দর্শন করলাম এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে প্রথম মন্দিরটাকে আমরা দর্শন করে নিলাম। তো বাবা
আমাদেরকে আশীর্বাদ করলেন। তো এরপরে আমাদের শরীরের ক্যালোরি এবং শক্তি আবারটাই ফিরে আসলো। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে এই বাবার দর্শনে চন্দ্রনাথ আসছে, সকলেই দুর্বল হয়ে পড়ছে। কোথাও দেখা যাচ্ছে শুয়ে পড়ছে এবং বসে আসছে। এখন দেখতে পাচ্ছেন এক ভক্ত তার শরীরের অনেকটাই জামা খুলে নিয়েছে, কারণ এতটাই প্রচণ্ড রোদের প্রেশার এবং আমরা অনেকটা উপরে আসছি, সূর্যের তাপটা অনেকটাই শরীরে লাগছে। তো সেই কারণে অনেক মানুষের এনার্জি লস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা আসবেন, দেখে শুনে আসবেন। এবং এর জন্য তিথিগুলো হয় শীতের দিনে, তো তখন মানুষের শরীরের এনার্জিটা অনেকটা ভালো থাকে, তখনও মানুষের অনেকটাই ক্লান্ত বোধ থাকে। তারপরও তখন তিথি ধরেই মানুষ আসে। তো আমরা তিথি ছাড়া যখন আসছি গরমের দিনে, তো এর জন্য রোদের অনেক প্রেশার। তো এটি হচ্ছে বৈশাখ মাসে রৌদ্র এমনিই প্রেশার বেশি থাকে। তো সেই প্রসঙ্গে তাপটা তো অবশ্যই শরীরে লাগবে। তো আমাদের যেতে হবে ওই উপরে, দেখতে পাচ্ছেন। এই ঝুম করে আমি একটু নিচ্ছি, তো অনেকটাই উপরে। তো আমরা এখন অর্ধেক অংশে এসেছি। তো বাবার দর্শন দুটো মন্দিরে দর্শন করে আপনাদেরকে দেখালাম। তো আমরা চলে আসলাম এখন উপরে, কারণ অনেকটাই পথ, সম্পূর্ণ জায়গাতে ভিডিও করার এনার্জি শরীরে নেই। তো আমি কিছু কিছু জায়গা থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই মানুষ এসেছে। তো এখন বাজে 3টে। তো 3টে বাজে আমরা এখানে এসে পৌঁছেই। তো সকালে অনেকে নেমে গেছে উপর থেকে, তো পুজো দিয়ে। এখন সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে ভক্তদের অ্যালাউ আছে এবং পুজো দেওয়ার জন্য বিকেল 5টা পর্যন্ত এই মন্দিরটি ওপেন থাকে। তো এখানে আমরা ভিতরে যখন যে পুজো দিচ্ছি, পুজো দেওয়ার সময় যখন আমি ভিডিওটি অন করি, তো তখন পুরোহিত মশাই বলে যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি সেই পরে ভিডিওটি অফ করে তো বাহিরে পুজো শেষে চলে এসে কিছুটা ভিডিও করে নিলাম, তো আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা চারিদিকের। তো ভগবানের এখানে অনেক কৃপায় বাবা ভোলানাথে অশেষ আশীর্বাদে আমাদের অনেকটা শরীরটা চাঙ্গা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এই পাশে বসে আছে রৌদ্রের তাপে। তো অনেকের শরীরের অনেকটাই দেখতে পাচ্ছেন ক্লান্ত বোধ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে তো দেখাচ্ছি। তো এই চন্দ্রনাথ ধাম, তো এখানে আসলাম। তো আমি যখন তিথি ধরে আসছি, এখানে অনেকবার এসেছি, 4 থেকে 5 বার সম্ভবত। এসে আমি কখনোই বাবার দর্শন করতে পারিনি। তো এখানে সকলে আসে, কে কে দর্শন করতে পারে তা আমার জানা নেই। তো আমি যখন তিথি ছাড়া এসে এখন বাবার দর্শন করতেছি এবং দর্শনও পেয়েছি। এর ফাঁকে আমি পুজো দিয়ে নিলাম। তো এখন আমি নিচের দিকে আবার নামবো, তো আপনাদেরকে নেমে দেখাচ্ছি নিচের দিকে নামতে। তো যখন এসেছিলাম তখন অনেকটা রাস্তা ওঠা এবং নামার জন্য একটু ডেয়ারিং ছিল। তো এখন দেখা যাচ্ছে খুব উন্নত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সামনে এবং প্রাকৃতিক একদম সৌন্দর্য বাবার এখানে। এখন খুবই দর্শন করলাম বাবাকে, এখন নেমে যাব বম বম ভোলে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বিনোদন করছে এবং এখানে বাবাকে দর্শন করে রয়েছে। তো
এখানে দেখা যাচ্ছে যে রামের এখানে বানরও দেখা যাচ্ছে, অসংখ্য বানর এখানে আছে। তো বানর কাউকে ডিস্টার্ব করছে না, তো সেই ফাঁকে বানরের কিছু ভিডিও আমি করে নিই, ক্যামেরা বন্দি করে নিই। তো এখানে দেখা যাচ্ছে বানরটি এখানে সে পাতা খাচ্ছে। তো সকলে বানরের সাথে সেলফি এবং ভিডিও করছে। তো বানরও আমাদের পাশে আসছে। তো বানর কাউকে কিছু বলছে না এবং বানরকে কেউ বিরক্ত করছে না, বানরও কাউকে বিরক্ত করছে না। তো এখানে দেখতে পাচ্ছেন বানরের অনেক ছা আছে। তো ছোট ছোট বানরও এখানে দেখতে পাচ্ছেন। তো খুবই সুন্দর লাগছে প্রাকৃতিক সৌন্দর্য এবং বাবার দর্শনে এখানে এসে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব নিচে। তো নিচে যেয়ে আবার কিছু মন্দির দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে। তো সীতাকুণ্ড খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই আনন্দময় এবং ভগবানের কৃপায় দেবের দেব মহাদেব। তো তার দর্শনটা খুবই প্রয়োজন। তো ভগবানকে পেতে গেলে বৈষ্ণব সঙ্গ করতে হবে, ভগবান নিজেই বলেছে। তো শিব একজন দেবের দেব এবং শিব একজন মহাবৈষ্ণব। তো বৈষ্ণবের চরণধূলি ছাড়া কিছুই হয় না। তো আমরা নিচের দিকে নেমে এসে তো আপনাদেরকে দেখাচ্ছি। তো একটি উঠতে যতটুকু কঠিন এবং নামতেও সেই রকম কঠিন। তো এখন নামার জন্য যে সিঁড়িগুলো খুবই ঢালু। তো একটু যদি সমস্যা হয় একদম নির্ঘাত নিচে চলে যাবে। তো এত ঢালু, খুব আস্তে আস্তে সতর্কভাবে নেমে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন এতটাই ঢালু যে যখন নামা হয় শরীরে এনার্জি অনেকটাই দুর্বল হয়ে যায়। সেই সময় মানুষের ব্যালেন্সটা অনেকটাই কমে আসে এনার্জি। তখন নামতে গেলে অনেকে অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। যখন শিবরাতের দিন আসা হয় সেই সময় এখানে অনেকটাই চাপ থাকে। তো একজনের সাথে একজন এখানে লেগে যায়, কারণ এখন উপরে মন্দিরের জায়গাটা এত স্পেস কম থাকাতে এখানে হাজার হাজার ভক্তের মিলন ঘটে এখানে। সেই সময় তো উঠতে এবং নামার সময় অনেকটাই মানুষ এখানে জড়ো হয়ে যায়, কারণ নামার সময় যখন ওই ঝর্ণার দুই পাশে দুটি রাস্তা চলে যায়, তো এর পাশে একই রাস্তা দিয়ে নামতে হয়। সেই জন্য এইখানে একটু সমস্যার সৃষ্টি হয়। তো এখানে পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর সেই সিঁড়ি নেই। তো এখানে মাটির সিঁড়ি, তো ঢালু, তো এখান দিয়ে নামতে হয়। তো এখানে যারা যারা আছে তাদের সাথে আমি কথা বললাম। তো সকলেই সনাতনী এবং তারা এখানে পুজো এবং বাবার দর্শনের জন্য এসেছে। এবং দেখা যায় এখানে বিভিন্ন ধর্মেরও লোকজন আসে। তো আমার সামনে দেখা হয়েছে, তো আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন। তো তারা এখানে দর্শন করতে আসছে বাবা, এবং তারা ট্যুরিস্ট হিসাবে এখানে আসছে। তো এখানে ছোট্ট মামুনিটি, সেও হেঁটে উপরে আসে এবং হেঁটে নিচে যাচ্ছে তো বাবাকে এক নজর দেখার জন্য। তো আমার ভাতিজা সবসময় আমার চেয়ে একটু এগিয়ে থাকে, কিন্তু দুঃখের বিষয় এই যে বাবাকে দর্শন করার জন্য আমার বড় ভাই আর তাকে উপরে নিয়ে আসতে পারিনি। তো সে যে দুর্বল হয়ে যাওয়ার কারণে সে নিচেই চলে গেছে। তো সেই কারণে আমরা দর্শন করে বাবাকে চলে আসছি এবং আমাদের জন্য নিচে ওয়েট করছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে খুবই ঢালু একটি জায়গা। তো আমরা ভাই ভাই তীর্থ চ্যানেল থেকে বিভিন্ন ধর্মস্থান এবং সে জায়গার কাহিনী নিয়ে আমরা কিছু ভিডিও করি। তো এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন। তো আমি তো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো
তো আমার এখানে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি আস্তে আস্তে নামার চেষ্টা করছি। তো এখানে এমন একটি রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে খুবই ডেঞ্জারাস জায়গাগুলো। এখানে অবশ্যই এর জন্য 5টা বাজে এখানকার কমিটি এবং পুলিশ আছে এখানে, বা এখানকার গাইড, তারা সকলেই এখানে 5টা বাজে থেকে নামিয়ে দেয়। কারণ এই দুর্গম যে রাস্তাগুলো এখন সরু সরু হয়ে নামছে, তো এই অন্ধকার হয়ে আসলে এখান থেকে নামতে অনেকটাই রিস্কফুল হবে। সেই জন্য এখানকার গাইড, তো এখানে 5টা হলেই তারা উপর থেকে নিচের দিকে নামিয়ে দেয়। তো এখানে কিছু কথা আপনাদেরকে বলে রাখি। তো এখানে ধন্যবাদ। হরে কৃষ্ণ।